স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান, প্রতিনিধিত্ব করছি বিধি স্কুলস অফ প্রফেশনাল স্কুলস অফ নলেজে। আমি আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার লাইভে, এবং আজকে আমার লাইভের সংখ্যা হচ্ছে 199। আমার বিশ্বাস আজকের এই লাইভ থেকে আপনাদের কিছু মূল্যবান বক্তব্য আমি দিয়ে যেতে চাই, যেটা আপনার জীবনকে ত্বরান্বিত করবে। এবং সেই কারণেই আজকে আমার এই টপিকটা বেছে নেওয়া, মেধার চেয়ে চরিত্রের মূল্যায়ন করো বেশি। আমরা অনেকেই কিন্তু মেধা 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 করতে করতে পাগল হয়ে যাই, কিন্তু মেধার যদি চরিত্র না থাকে তাহলে সেই মেধা কুলুষিত হয়ে যায়। যে মেধা সম্প্রসারিত করবে সে মেধা যেহেতু চরিত্র নাই সংকুচিত করে ফেলে। আমাদের অর্গানাইজেশনে এখন শুধু কে কত সিজিপিএ কত পেয়েছে, গ্রেড কত পেয়েছে, কত ভালো করেছে, রেজাল্ট করেছে, এইটা নিয়ে তারা কিন্তু সিলেকশন প্রসেসে ওর রেজাল্ট ভালো, ওর রেজাল্ট ভালো, ওর রেজাল্ট ভালো, ওকে নেওয়া যায়। কিন্তু চরিত্রগত কোনো বৈশিষ্ট্য দেখা হয় না। ফলাফল কি? যেহেতু চরিত্রের কথা চিন্তা করেন না, চরিত্র নিয়ে কোনো ভাবনা নেই, চিন্তা নেই, শেষ বয়সে দেখা যায় এই লোকটা চরিত্রহীন, কোম্পানি ধস নামিয়ে দিয়েছে, and he is a চোর। কোম্পানি গ্রোথ হলো না বিকজ যেহেতু তার চরিত্র নেই, সে ব্যক্তির মূল্যায়ন করেছে, নিজের মূল্যায়ন করেছে, নিজের সমৃদ্ধি এনেছে, কোম্পানি ধস নেমেছে। তাতে কি হয়? যে সবচেয়ে বেশি সাফার করে, and that is an organization. অর্গানাইজেশন সবচেয়ে বেশি সাফার করে, কারণ একটা মানুষকে আপনি তার পিছনে প্রচুর টাকা খরচ করে 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 ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট বেতন দিয়ে 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 একটা চোর পুষেছেন, অসৎ মানুষ পুষেছেন। কোম্পানি শেষ সময় যখন টের পায়, এর মধ্যে বিশাল লস হয়ে যায়। এই জন্যই সাইকোলজিক্যাল টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট whenever you go for recruitment. সাইকোলজিক্যাল টেস্ট দিয়ে তাকে নির্ণয় করতে হবে হিজ ক্যারেক্টার, হোয়াট ক্যারেক্টার দ্যাট হি পসেস। কারণ আমি আমার কোম্পানিতে একজনকে নেব যে আমার শ্রেষ্ঠত্বে যাবে, তাহলে আমি তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে নেব, সে যেন আমার কোম্পানির ক্ষতি না করে। সেই কারণেই আমি আজকে বেছে নিয়েছি মেধার চেয়ে চরিত্র বেশি। আমরা অনেকেই কিন্তু ভুলে যাই যে চরিত্র আমাদেরকে কোথায় নিয়ে যায়, কোন পর্যায়ে নিয়ে যায়, আমাদের সফলতাটা কি, সেটা আমরা বিশ্লেষণ করতে হারিয়ে যাই। আমার জীবনের সার্থকতা, আমার অস্তিত্ব, সেই অস্তিত্বটা কোথায় বিরাজ করবে? আমার অর্গানাইজেশনে, আমার সমাজে, আমার ফ্যামিলিতে। এবং এই বিস্তারটা তখনই হবে যখন আমার চরিত্রের মধ্যে কোনো ঘাটতি হবে না। আজকে বাংলাদেশে পেপার খুললেই দেখা যায় চরিত্রের ঘাটতি, চারিদিকে বিষণ্ণতায় মুখ থুবড়ে পড়ে থাকে আমার দেশ। মেধা চেয়েছি কিন্তু চরিত্র চাইনি, যা অর্জন করতে চেয়েছি সেটা আশাসিত বা ফলপ্রসূ হয়নি, বিকজ অফ দ্য ক্যারেক্টার দ্যাট ম্যান পসেস। চরিত্র কি? আপনি মূল্যায়ন করবেন আপনার ব্যক্তির জ্ঞান আছে কিনা, বুদ্ধিমত্তা আছে কিনা, শিখার ক্ষমতা তাকে আছে কিনা। আমার জ্ঞান থাকতে পারে, বুদ্ধিমত্তা থাকতে পারে, ফাইন, বাট এই বুদ্ধিমত্তা দিয়ে, এই জ্ঞান দিয়ে আমি যদি চরিত্রবান হই তাহলে ভালো জিনিস সৃষ্টি করব, আর আমি অসৎ চরিত্র হই তাহলে আমি এটাকে বিষণ্ণতায় নিয়ে যাব। তাহলে কোনটা দরকার বেশি? আমার মেধা যদি কম হয় আপত্তি নেই, বাট আমি চরিত্রবান, আমি সৎ মানুষ, আমার কোম্পানির ক্ষতি হবে না। কিন্তু আমি আই এম টেকিং এ ভেরি ইন্টেলিজেন্ট পারসন বাট হি ইজ এ ডিসঅনেস্ট, আমার কোম্পানির ক্ষতি হয়ে যাবে।
আমার অর্গানাইজেশন ধস নেমে যেতে পারে। সেই কারণেই আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, পেপার খুললে কি দেখতে পাই? ইন্টেলিজেন্ট মানুষ যত না দেশের জন্য করেছে, নিজের জন্য করেছে বেশি। কারণ সে মনে করে আই জয়েন ইন দিস কোম্পানি, আমার কোম্পানিকে সঠিক পথে আমাকে নিতে হবে এবং সৎ পথে চলার উদ্বুদ্ধ করে। অসৎ চরিত্রের লোকরা জাস্ট অপোজিট। তার যত জ্ঞান আছে, যত ক্ষমতা আছে, সে খারাপ পথে ধাবিত করে। বাট দিস ইন্টেলিজেন্ট পার্সন, এই জ্ঞানী গুণী মানুষটা আমার যদি সৎ হতো, তাহলে আমার কিন্তু দেশ কলঙ্কিত হতো না, আমার দেশ উজ্জীবিত হতো। আমার দেশের লিডার্স বলেছিল, আমি সুজলা সফলা শস্য শ্যামলা, আমার সোনার বাংলা দেখতে চাই। কিন্তু এই অসৎ মানুষগুলো এই সোনার বাংলাকে মলিন চেহারায় উপস্থাপন করছে, বিকজ অফ ব্যাড ক্যারেক্টার। হাইকোর্ট থেকে জাস্টিস, যাদেরকে প্রচন্ড সম্মান করার ব্যক্তিত্ব, তারা রায় দিচ্ছে অসৎ মানুষকে থামিয়ে দাও। দেশ আজকে কলঙ্কিত মুক্ত হতো যদি চরিত্রবান ব্যক্তিত্বের মাধ্যমে দেশটা পরিচালিত হতো আরো ভালোভাবে, অর্গানাইজেশন পরিচালিত হতো। একটা সৎ মানুষ দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টি করত। He can create a relationship with his own colleagues, with his junior colleagues, with his senior colleagues. ফলাফল তড়িৎ গতিতে ফলাফল দেখতে পাওয়া যায়, বিকজ সবাই মিলে এক হয়ে যায়, বিকজ অফ দ্য অনেস্টি দ্যাট হি ইজ ডেভেলপড। বাট অসৎ মানুষের সাথে কেউ সম্পর্ক সৃষ্টি করতে চায় না। আপনি কি চোর এবং ডাকাতের মেয়ের সাথে আপনি ছেলেকে বিয়ে দেবেন? ছেলেকে তো খুব ভালো, কিন্তু চরিত্র বাবার মতো ইউ উইল নট অ্যাকসেপ্ট ইট। অসৎ মানুষের সাথে পৃথিবীতে কেউ সম্পর্ক সৃষ্টি জেনে শুনে সজ্ঞানে কেউ করবে না। আজ জেনে সৎ, তার সাথে সবাই আসবে, আই ওয়ান্ট টু ক্রিয়েট রিলেশনশিপ উইথ ইউ বিকজ ইউ আর এ ভেরি অনেস্ট পারসন। আপনার জীবনটা কিন্তু সীমিত সময়ের জন্য, খণ্ডকালীন। এটাকে কুলুষিত করে, কলঙ্কিত করে জীবনে আহামরি কিছু করে যেতে পারবেন না। অসৎ উপায় করে 3-4টা বাড়ি করতে পারেন, কিন্তু সমাজে আপনার কোনো অবস্থান নেই। মরে গেলে হাহাকার ছাড়া কিছু দেখতে পাবেন না। একটা চরিত্রবান লোক তার চমৎকার ফ্যামিলি সৃষ্টি করতে পারে, তার সন্তান চরিত্রবান হতে পারবে, তার সন্তান বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে দেশ ও জাতির কাছে, যেমনি আপনি পারবেন। If you want to bring a peace and prosperity in a society, there is a need of a man of character. দেখুন মহাত্মা গান্ধী কি করেছে, সমাজে স্থিতিশীলতা এপিজে আবুল কালাম কি করেছে, যাদেরকে উদাহরণস্বরূপ পৃথিবীর মানুষ শ্রদ্ধা জানায়। ওরা নিজের দিকে তাকিয়ে নিজেকে কলুষিত করেনি। সমাজ বলেন, জাতি বলেন, দেশ বলেন, গোত্র বলেন, নেতৃত্ব দিয়ে গেছে বিকজ অফ হিজ ক্যারেক্টার। So character is the most important thing for a man to grow in life. এবং আপনি যদি সমাজে যদি if you want to put a footings of yours, character is a dire need. But whatever he commits, he stick to it and he fulfill his commitment of life. এবং সাইন অফ রেসপন্সিবিলিটি যদি বলেন, দায়িত্বশীল আচরণ
if you think about the leadership of an organization, of a country, সেই বিশ্বস্ততা আসবে কোত্থেকে whenever আপনি একজন চরিত্রবান ব্যক্তিতে পরিণত হবেন, আপনি প্রতিশ্রুতি রক্ষা করবেন, দায়িত্ব রক্ষা করবেন, আপনার উপরে অন্যরা নির্ভর করবে, and you can develop a team. আমি কি ওই ইমামের পিছনে দাঁড়াবো যে ইমাম অসৎ? আমি তো ওই ইমামের পিছনে একটু দায়িত্ব বেজাল ইমাম হব না। আমি সেই ইমামের পিছনে একটু দায়িত্ব বেজাল ইমাম হব যিনি সৎ চরিত্রের অধিকারী। সমাজ কুলুষিত হয় কার দ্বারা? is by the people, and that peoples are those are dishonest, অসৎ চরিত্রের অধিকারী। তারা দেশ জাতিকে কলঙ্কিত করে, দেশ এবং জাতিকে নিষ্পেষিত করে। So why we need the character whenever we choose a leader? আমার নেতৃত্ব সেই দেবে যে চরিত্রবান, যার পিছনে আমি দাঁড়িয়ে বলবো একটু দায়িত্ব বেজাল ইমাম, হি ইজ এ লিডার, যাকে বিশ্বাস করতে পারি হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আমি অনেস্ট মানুষ, সে তার কর্মকে বিশ্বাস করে, তার ফলাফলে বিশ্বাস করে, সততায় বিশ্বাস করে, এবং সে ফলে বিশ্বাস করে। সেই কারণে দেখবেন এই ব্যক্তিগুলো খুব পরিশ্রমী হয় এবং নিষ্ঠাবান হয়। They are very devoted. They are extremely devoted and hardworking. তারা কখনো প্রতারণাতে বিশ্বাস করে না, শর্টকাটে বিশ্বাস করে না। They always believe I must move সততার সহিত আমি নিজেকে অগ্রসর করব, because I am not a dishonest man. আমি তো ডিসঅনেস্ট ম্যান না, আমি সততায় বিশ্বাস করি। কেন সততায় বিশ্বাস করে? বিকজ হি বিলিভস ইন আউটপুট হুইচ ইজ ফ্ললেস। ওখানে কোনো ঘাটতি থাকবে না। আপনি নেতৃত্বের কথা বলেন, আমরা দেখবেন আজকে প্রতিটা জায়গায় ট্রেনিং করতে গেলে একটা কথাই বলে, লিডারশিপ 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 লিডারশিপ। লিডার হওয়া কি এত সহজ? লিডার তো একজন ব্যক্তি, সেই ব্যক্তির মধ্যে নেতৃত্বের গুণাবলী যদি না থাকে, if you don't possess the qualities of leadership, তাহলে লিডার হবে কি করে? আপনি অসৎ কাজ করবেন আর আপনার টিমকে বলবেন সৎ কাজ করো, তখন ওরা হাসবে, ওহে নাফরমান, বলো কি তুমি? You are doing the dishonesty, অসৎ কর্মকাণ্ড করছো আর আমাদেরকে বলছো ভালো কাজ করতে। তুমি মুখে এবং কর্মে বিশাল তফাৎ। যদি সৎ হয়, তার দলের মানুষ তাকে সম্মান করবে এবং তার নির্দেশনা মেনে চলবে, বিকজ হি সেড আই ওয়ান্ট টু বি ইয়োর ফলোয়ার স্যার, বিকজ ইউ আর সাচ এ অনেস্ট পারসন। আপনার অনেস্টি দিয়ে, আপনার মেধা দিয়ে, আপনার জ্ঞান দিয়ে আমাদেরকে পরিচালিত করছেন। স্যার, উই ওয়ান্ট টু বি ইয়োর ফলোয়ার। আর না হয় ওরা ছুট 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 চলে যাবে। আত্মমর্যাদা, মানসিক শান্তি, বিকজ দে বিলিভ and they believe by heart, আমার আত্মমর্যাদা থাকতে হবে, আমার মানসিক শান্তি হবে। চোরটাদের মানসিক শান্তি নেই, because they are greedy, and greedy people is always a needy people. A greedy people, a needy people, তার কোনোদিনই শান্তি আসবে না। আরো চাই, আরো চাই, আরো চাই। আজকে কালকে পেপার খুলুন, এই সপ্তাহে পেপার খুলুন, আরো চাই, আরো চাই, আরো চাই। আমার চরিত্রের মধ্যে আমি লুটেরাজ, আমি দেশের জন্য কিছু করতে আসিনি, আমি লুট করতে এসেছি। সেই তো নেতৃত্ব দিচ্ছিল একটা অর্গানাইজেশন। চরিত্র কোথায়? আত্মমর্যাদা আজকে কোথায়? মানসিক শান্তি কোথায়? I am not politically involved, but I am politically conscious.
অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি। আপনি জীবনে আত্মমর্যাদা চান, সম্মান চান, শান্তি চান, চরিত্রের মধ্যে যেন এতটুকু ঘাটতি না আসে। জীবনে যে কটা দিন বেঁচে থাকবেন, শান্তিতে বেঁচে থাকবেন, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবেন। চরিত্রবানদের বিবেক আছে, দে আর কনসিয়াস। বিবেকহীন কাজ আপনি কখনো একজন সৎ মানুষের দ্বারা অর্জন করতে পারবেন না। বাট বিবেকহীন কাজ ওই মেধা সম্পন্ন চরিত্রহীন লোকের দ্বারা করা খুবই সহজ। ওই মানুষের দ্বারা বিবেকহীন কর্মকাণ্ড করতে আপনি প্রতিনিয়তই দেখতে পাবেন এবং দেখছেন, ভবিষ্যতে আরো দেখবেন। যাদেরকে আপনি ইন্টেলিজেন্ট বলছেন, আপনি যাদেরকে অ্যাসেট অফ অ্যান অর্গানাইজেশন বলছেন, অ্যাসেট অফ এ কান্ট্রি বলছেন, যাদেরকে মানুষের, এই নিরীহ মানুষের টাকায় তাদেরকে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, তারা সতের চেয়ে অসৎ হয়ে নিজেদেরকে পরিপুষ্ট করছে। দেশ এই গরিব মানুষের ট্যাক্সের টাকায় দুবার হারালো, একবার পড়াতে চেয়ে, আরেকবার কর্মকাণ্ডে এসে। আপনি একজন সৎ মানুষ, ভালো মানুষ, আপনি একজন মুরব্বী, আপনি ধর্মপরায়ণ, দেখবেন মসজিদ থেকে ডাক আসবে, স্যার আপনাকে আমরা মতোয়ালি বানাতে চাই। তবে এখানে একটা কথা আছে, আজকাল অনেক মতোয়ালি কিন্তু হয় টাকা দিয়ে, ওইটাতে আমি নাই গেলাম। সৎ মানুষের খোঁজে আজকে সমাজ সৎ মানুষের খোঁজে, কিন্তু এতটাই সীমিত খুঁজে পাওয়া যায় না। আপনি যত সৎ হবেন, সমাজ আপনাকে তত বেশি গ্রহণযোগ্য করে আপনাকে বুকে তুলে নেবে, মাথায় তুলে নেবে, বলবে ইউ আর এ ভেরি অনেস্ট পারসন। সে কারণে বলছি, আমি দুজনকে বলছি, ব্যক্তিকে বলছি, অর্গানাইজেশনকে বলছি, ভাই জীবনটা অত্যন্ত সীমিত। আজকে যে রঙ্গমঞ্চে আছেন না, ওই রঙের যত রং চলে যাবে, সাদা কাপড়ে কাফনে আবৃত হবে, মাটিতে শুয়ে দেবে, মাটি দিয়ে দেবে, কেউ আর জীবনে আপনার নাম স্মরণ করবে না যদি আপনি একজন সৎ মানুষ না। আর যদি সৎ পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে মানুষ আপনার মধ্যে রং ছিটিয়ে দেবে। দেখো দেখো দেখো, একটা সৎ মানুষের ভিড়ে আমরা গজল। সততা, আপনার মৃত্যুর পরও সমাজ আপনাকে স্মরণ করবে। ওই নিজের ফ্যামিলি থেকে খবরের কাগজে এত মৃত্যুবার্ষিকী, ওগুলো মানুষ হাসে, বরঞ্চ স্মরণ করিয়ে দেন তার অপকর্মগুলোকে আবারও। আর সৎ মানুষের খোঁজে আপনি দেখবেন পেপারে নিজের থেকে দেবে, আজকে অমুকের 13তম মৃত্যুবার্ষিকী, উনি আমাদের সবচেয়ে ভালো একজন জার্নালিস্ট ছিলেন, সৎ জার্নালিস্ট ছিলেন। ফ্যামিলি খুঁজে বের করতে হয় না, সমাজ তাকে এখনো স্মরণ করিয়ে দেয় সমাজকে যে একজন ভালো মানুষ ছিল, চরিত্রবান মানুষ ছিল। গাড়ি বাড়ি গয়না কিছুই যে ভাই সাথে যাবে না, বরঞ্চ যাবে তোমার আমল। এবং সেই আমলের প্রথমটাই হচ্ছে তুই সঠিক চরিত্রবান কিনা, whether you are an honest person। সমাজ তোমাকে খুঁজছে, দেশ তোমাকে খুঁজছে, দেশের মানুষ তোমাকে খুঁজছে। তুমি লুকিয়ে থাকলেও তোমাকে লুকিয়ে থাকতে দেবে না। আসুন, we salute you, that honest person।
আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি যে দীনতাটা এসছে সেটা হচ্ছে চরিত্র। আমরা মেধা মেধা মেধা, চরিত্রবানের মেধা কোন দিকে যাবে, অসৎ চরিত্রে মেধা কোন দিকে যাবে, সেটাকে নির্ণয় করে নিতে হবে। And that's the reason why if you go to the multinational companies, they make a psychological test and they try to find out the character of our interviewee. কারণ আমার অর্গানাইজেশনের সঙ্গে তাকে খাপ খাইয়ে যাবে কিনা। My honest request to everyone, যারা আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন either private or public, I'm requesting you, try to find out the honest person who can contribute to your organization, to your nation in a very fruitful manner. না হয় ওই খবরের কাগজ এসব সংবাদ দিয়েই ভরপুর করে আমাদের দরজায় দরজায় দিয়ে যাবে এবং জানিয়ে দিয়ে যাবে দেশে কি অসৎ মানুষগুলো বিরাজ করছে। এটা তো জাতির কাম্য না। অর্গানাইজেশন বলুন, দেশ বলুন, আজকে আসুন খুঁজে বের করি চরিত্রবান মানুষ, যাদের উপর আমরা ভর করতে পারি, যারা সৃষ্টি করে দেবে আমার দেশ, আমার জাতি, আমার অর্গানাইজেশন। আমার লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।